সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের আগের দুটো ক্লাসে পুইমাচা গল্পের অনেকটা অংশ ব্যাখ্যা করেছি, প্রতিটি লাইন ধরে ধরে কিন্তু আমি বুঝিয়েছি। তো আজ তোমাদের নেক্সট যে অংশগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে কিছু কোশ্চেন আমি বলছি, তো সেগুলো তোমরা কিন্তু একটু আমাকে জানিয়ে বলো তো যে পুইমাচা গল্পটি কার লেখা। 1 নাম্বার কোশ্চেন কমেন্টে জানাবে, পুইমাচা গল্পটি কার লেখা। 2 নাম্বার, সকালবেলা বসে অন্নপূর্ণা কি করছিল। তারপর অন্নপূর্ণা ও সহায়হরির কয় ছেলে মেয়ে। তারপর খেন্তির বয়স কত। এই কটা ভাবে কিন্তু অ্যান্সার জানাবে কমেন্টে। তারপর দেখো, অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলে, নিয়ে যা। আহা, কি ওর মতোই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পর ফেলে দিতে হতো। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি। অন্নপূর্ণা এবার কিন্তু তাওয়া থেকে চিৎকার করে উঠছে, অর্থাৎ সে বলছে সেখানে চিৎকার করে। কেন চিৎকার করে উঠছে? যে ওই যে পুঁই শাকগুলো, সেগুলো কিন্তু তাদের উঠোনের জঞ্জাল ছিল, তারা পরিষ্কার করে দিয়েছে, ফেলে দিয়েছে। ছিল ডাঁটা অর্থাৎ পাকা পেকে গেছে এবং শক্ত কাঠ হয়ে গেছে, সেগুলো এখনও খাবার সেরকম বিশেষ একটা অংশটুকু নেই। তাই অন্নপূর্ণা কিন্তু ঝাঁঝিয়ে বলছে অমর্ত্যই নাই তোমাকে, অমর্ত্য মানে অমৃত, তোমাকে কি একটা অমৃত দিয়েছে, তুমি সেগুলোকে উঠিয়ে নিয়ে এসেছো। এই রকম একটা মনোভাবের সুরে, তাচ্ছিল্যের সুরে অন্নপূর্ণা কিন্তু ওখান থেকে দাওয়াই থেকে ঝাঁঝিয়ে উঠছে। মেয়ে বলে দিয়েছে না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া ও পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস ফেল বলছে ওসব ফেল। অন্নপূর্ণা খেন্তিকে একটা ব্যঙ্গার্থের সুরে, অর্থাৎ তৎকালীন সমাজে নারীদের যে অবস্থান সেটা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে তার উক্তির মধ্য দিয়ে। ওকে অন্নপূর্ণা, আমরা খেন্তি যেহেতু 14-15 বছরের মেয়ে, তো বর্তমান সময়ে 14-15 বছরের মেয়ে কিন্তু যথেষ্ট ছোট। তার মধ্যে খামখেয়ালিপনা, খাবার প্রতি মনোভাব, সে চঞ্চলতা, তার চরিত্রে কিন্তু অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। তো সেই রকমই এক সহজ সরল গ্রাম্য মেয়ে কিন্তু আমাদের খেন্তি। তো সেখানে সেই সহজ সরলতাকে উপেক্ষা করে অন্নপূর্ণা কিন্তু তার মধ্যে একটা বয়স্ক, অর্থাৎ যে প্রাপ্তবয়স্কা যে কন্যার, সেই রকম মানসিকতা কিন্তু বর্তিয়ে তুলছে। বারবার সে বলছে, নিজের খাওয়ার জ্ঞান এখন জানিস না, কি খেতে হয় কি আনতে হয়, এপাড়া ওপাড়া ঘুরে বেড়াচ্ছিস, বিয়ে দিলে 4 ছেলের মা হয়ে যেতিস। এই রকম যে একটা প্রাপ্তবয়স্কা মেয়ের যে বৈশিষ্ট্য অন্নপূর্ণা খেন্তির মধ্যে তুলে ধরছে। তারপর মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত।
বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট্ট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলে, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো এক একটা বলে আমাদের তৎকালীন সমাজে নারীদের যে অবস্থান, অন্নপূর্ণা কিন্তু বারে বারে ঠিক করে দিচ্ছে যে মেয়ে মানুষের অত নোলা কিসের? তো মেয়ে মানুষ বলে কি সে মানুষ নয়? সে কি খাবে না? কিন্তু তৎকালীন সময়ে যে মেয়েরা যে সকলের খাওয়া হবে তারপর সে খাবে, অর্থাৎ পরিবারের সবাইকে দিয়ে সে খাবে, ছোটো বয়সে বিয়ে হয়ে যাবে, সংসার ধর্ম পালন করবে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্নপূর্ণা তুলে ধরছে। এক পাড়া থেকে আর এক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে, যা যা দূর যা, তুই যা দূর করে বনে দিয়ে আয়। বলছে এক পাড়া থেকে আর এক পাড়া শাক তুলে আনছে, ভিক্ষা করে নিয়ে আসছে, সেগুলো আমাকে রান্না করতে হবে? ও এখন একটা প্রাপ্তবয়স্কা মেয়ে, তারা তো খাবার নোলা কিসের? এই রকম ধরনের কথা কিন্তু অন্নপূর্ণা বারে বারে বলছে। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। অর্থাৎ জলে ভরে আসছে কারো? খেন্তির অন্যতম একটা পছন্দের জিনিস হচ্ছে পুঁই শাক, সাথে চিংড়ি দিয়ে চচ্চড়ি। আমরা দেখি আমাদের দেখবে যে আমাদের যে কোনো একটা পছন্দের জিনিস যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে অন্তর থেকে যে একটা কষ্ট, যে হৃদয় বিদীর্ণ যে যন্ত্রণা, সেটা আমরা কিন্তু বারবার অনুভব করি। তারপর তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। এবার সহায় হরি দেখছে মেয়ে যতই পুঁই শাক ওটা প্রিয় জিনিস হোক, তার স্ত্রীকে কিন্তু আর বেশি চটাতে বা রাগাতে চাইলেন না। সেটা কিন্তু এখানে বলছে। বসিয়া রাঁধিতে বড় মেয়ের মুখে কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। দেখো, মা কিন্তু যতই মানে বাইরে থেকে কঠোর হোক না কেন, মানে ছেলে মেয়েদের বকাঝোকা করুক না কেন, ভিতর থেকে মা তো সেই মেয়ে, অর্থাৎ মায়ের যে কোমল যে হৃদয়, সেখানে কিন্তু বারবার কোথাও না কোথাও সন্তানের যে একটা কষ্ট, আঘাত কিন্তু দেবেই। তো অন্নপূর্ণা মনে করছে যে আগের গতদিনে অরন্ধনের সময় কিন্তু খেন্তি তার বলেছিল যে মা, তুমি যে পুঁই শাকটা রান্না করছো তার অর্ধেক কিন্তু আমার, আর অর্ধেক তোমাদের চারজনের। তারপর দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বাড়িতে কেউ ছিল না, তিনি নিজে গিয়া উঠানো খিড়কির দৌড়ের আশেপাশে যে ডাঁটাগুলি পড়িয়াছিল সেগুলি কুড়িয়া আনিয়া লইলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়েছে। দেখো, আমি বললাম যে মা কিন্তু একটা কোমল হৃদয়ের মানুষ। তো তারপর কি করলে, নিজেই পুঁই শাকের ডাঁটাগুলো নিয়ে এলো, কুচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাচ্ছিল। একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ
তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করেন, কী রে খিন্তি, আর একটু চচ্চড়ি দিয়ে? খিন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাবের সমর্থন করে। হ্যাঁ, এবার খিন্তি বলছে, হ্যাঁ কেন দেবে না, দাও। আনন্দজনক একটা প্রস্তাব সমর্থন করিল। অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিয়া গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। অন্নপূর্ণা যখনই চাইতে গেলেন, দিচ্ছে আমার একটা মা তো, যে দেখছি মেয়ের পছন্দের জিনিস আমি ফেলে দিয়েছিলাম, আসা মাত্রই সে সব খেয়ে নিয়েছে, আবার যখন চাইছে সে বলছে হ্যাঁ দাও। এই যে একটা সম্মতিসূচক প্রস্তাবে অন্নপূর্ণার যে চোখের জল, সেটা কিন্তু ক্রমল মাতৃত্বের একটা বৈশিষ্ট্যের পরিচয় বাহক। তো এই পর্যন্ত পড়বে, আজকে এই পর্যন্তই থাক। তো পরের ক্লাসে আমি আরও আলোচনা করব। কেমন লাগলো বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।